আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায়া যে মা দুনিয়া যে দূর তামসা কইরা লও, শেষ, এনে শেষ। বিবিরে বলে নাও বউ যে দূর ফারো বেডি চাইয়া রং, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকীর নাচ, যা পারো আরো ভালো মতে, দরকার হলে ভাত কম খাও, নাস্তা খানা বন্ধ করে দাও, এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও, কারণ দুনিয়াই যা পারো শেষ, এখানেই ভোগ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদ তোমার আত্মমর্যাদা যদি এমন হয়, আমার আত্মমর্যাদা তার চাইতে বেশি না কম? এরপরে নবীজি বলে আরো আশ্চর্য কথা, নবীজি বলে এবার শোনো সাদ, তোমার আর আমার, মানে তুমি সাদ আর আমি মুহাম্মদ, আমরা দুইজনের আত্মমর্যাদা যে দূর, আল্লাহর কসম আমার রব্বুল আলামিন মাওলার আত্মমর্যাদা তার চাইতে আরো কোটি 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 গুণ বেশি। এই কারণে শুনতেছেন সবাই, এই কারণে আল্লাহ নবী, এই কারণে আমার আল্লাহ ওয়াদা করে রাখছে যে বেপর্দা নারীকে আমি আল্লাহ 500 বছরের দূরত্বে রাইখাও জান্নাতের গ্রান তার নাকেও লাগতে দেব না। আল্লাহ বলেন আমি দিতাম না, তোরে দিতাম না। তুই বেপর্দা নারী, তুই যা পারস দুনিয়ায় বুঝ করে লো, আরো বেড়া দেখা, আমার কথা ডাইরেক্ট, তুই আরো অসভ্য দেখা, তুই রাস্তার লম্পট যত ফাঁস সব ডিরে দেখা, হিসাব রাখ কতজন তোরে দেখে হাসছে। কিন্তু আল্লাহ বলে বন্ধু জানাই দিয়ে, ওই নাফরমান বেপর্দা নারীকে আমি রব্বুল আলামিন জান্নাতের গ্রান নাকেও লাগতে দিব না। অথচ জান্নাতের গ্রান বলে নবীজি বলছেন 500 বছরের রাস্তা, এখান থেকে কি রামচন্দ্রপুর, মা হাস দিয়ে লেছেন আপনারা, রামচন্দ্রপুর হইতো না, এর দূরও না, আরো কম, কদ্দূর বেশি, কিটা দিয়ে বুঝাবেন আপনি, কি দিয়া বুঝেন না এমনি কথাটা, কিটা দিয়ে মাপবেন আপনি, হুতা দিয়া না সিনজি দিয়া, সিনজি দিয়া মাপবেন না অটো দিয়া মাপবেন, কিটা দিয়ে মাপবেন? 500 বছরের রাস্তা, 500 বছর আপনি হায়াত পাইলে না মাপতেন মিয়া, কথা বলছেন না? 500 বছরের রাস্তা মাপতে আপনিও তো 500 বছর হেমাতার যাইতে হইব, তো আপনি যাবেন কেমনে হেমাতে? তো আপনার 500 বছর নাই বেড়া, আপনি তো 500 বছর তলে রকেট চালাইতে হইব, তাইলে না আপনি জেনে গিয়ে পৌঁছবেন, বুঝছেন না আপনি কথাটা? ঠিক আছে আপনি রকেট দিয়ে চালাইলেন, কিন্তু 500 বছর তো কি করতে হইব আপনার চালাইতে হইব। যাই হোক বুঝাইলাম আর কি, 500 বছরের রাস্তা, আল্লাহ নবী বলেন দূরে থাকতেই জান্নাতের গ্রান নাকে লাগে, নাফরমান বেপর্দা নারী সেই গ্রানটুকুও পাবে না। এটা আল্লাহর আত্মমর্যাদা, গায়রত। আল্লাহ বলে দেব না তোরে, আমার জান্নাত এত সস্তা না, আমি তোর মতো নাফরমান মহিলাকে আমার জান্নাতের গ্রানও লাগতে দেব না। আপনারাও আপনাদের বিবিদেরকে বলিয়েন বুঝায়া, আপনারাও আপনাদের মেয়েদেরকে বলিয়েন বুঝায়া যে মা দুনিয়া যে দূর তামসা কইরা লও, শেষ, এনে শেষ। বিবিরে বলে নাও বউ যে দূর ফারো বেডি চাইয়া রং, নাটক, সিনেমা, টেলিভিশন, নর্তকীর নাচ, যা পারো আরো ভালো মতে, দরকার হলে ভাত কম খাও, নাস্তা খানা বন্ধ করে দাও, এক বেলা খানা কমাইয়া টেলিভিশন সাউন্ডের মাত্রা বাড়াইয়া দাও, কারণ দুনিয়াই যা পারো শেষ, এখানেই ভোগ করেছে। আমার মনে আছে আমি একবার এক জায়গায় দুপুরবেলা দাওয়াত খাইতে গেছিলাম, যে ঘরের সামনের রুমে ভাত খাইছি ওই ঘরে টেলিভিশন, তো খানার পরে বাহিরে বেসিন, হাত ধোয়ার, তা আমরা সবাই বাইরে গেছি হাত ধুইতাম, বাড়িওয়ালা আবার আঙ্গুর না কি জানি মনে খাওয়াইবো, আবার ডাকছে, ভিতরে আইতাম, কইছে আমার, আমি ভিতরে আবার হাত ধুইয়া ভিতরে ওই রুমে, যে রুমে খাইছি
আবার ঢুকে আইতে চাইতেছি, দেখছি ঢুকতে ঢুকতেই বেডি ঘরের বেড়ার বউ দিছে দৌড়। আবার মানে এই ফাঁকে 5 মিনিট বা 3 মিনিট কদ্দুর টেলিভিশন চাইছে। বিশ্বাস করেন হুজুর, আমার মতো এত বড় হুজুরের সামনে মিশা কথা কম যেত না। মানে ওই যে বাড়ির কলজাটার মধ্যে কি নাই, সুখ নাই তো দুঃখ। ভাতটা যে খাবাইতে আছে মনে বিষ খাবাইতে আছে। হুজুর কোন সময় কি খাইয়া যাইব, বাকিটা চাইতো বিল্লাহ। আশ্চর্য, আমার চোখে দেখা মিয়া। এই 2-3 মিনিটের লেগে বেড়ির আবার কদ্দু ছাইয়া গেছে, আবার বন্ধ করে দিচ্ছে তো। আহা, কি পরিমাণ ডাকাত, কি পরিমাণ নির্মম, কত নিকৃষ্ট আপনি চিন্তা করেন। এই জন্য বলতেছিলাম আসলে এটা গায়রত, আত্মমর্যাদার ব্যাপার। আত্মমর্যাদা, রিজিক, খাবার, সেটা বিরিয়ানি হোক, খিচুড়ি হোক, যাই হোক, এটা আত্মসম্মানের ব্যাপার। আমার জন্য রিজিক যদি বরাদ্দ থাকে, আমি মাটির তলে গেলেও খাইতে হবে আমার। কথা বলেন না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লান ইয়ামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম, একটি নফস, একটি প্রাণ মরবে না ততক্ষণ পর্যন্ত তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে, আল্লাহর নবী বলেন, কসম করছি উম্মত কেউ মরবে না রিজিক না খাইয়া, রিজিক পূর্ণ না করে। এটা নবীজির হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালু। নবীজি বলেন, কোন ব্যক্তিকে রিজিক এভাবে তালাশ করে বাহির করে, কারো মৃত্যু তাকে যেভাবে তালাশ করে বাহির করে। মৃত্যুকে খবর দিতে হয় না আমরা নিজে আইয়ে? কথা কর না? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যেটা আমার কারো নকল শুননা, আমার মনের আবেগে মাঝে মধ্যে আমি 2 শব্দ টানি। তো আল্লাহ তাআলা বলেন, ও নবী বলেন, বলে দেন পৃথিবীবাসী, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই করবে। তুমি কোন লাগতো না, মৃত্যু নিজেই আসবে কিনা বলেন না? আইসিইউর ভিতরে থেকে তোমারে নিয়ে আসবে। আইসিইউর রুমে সবাই ঢুকতে পারে না, কিন্তু আজরাইল ঢুকতে পারে। আইসিইউর রুমে মালাকুল মউত ঢুকতে হইলে মাস্কও লাগাইতে হয় না, আলগা কাপড়ও লাগাইতে হয় না, ডাক্তার, নার্স, কর্তৃপক্ষ কেউ রে বলতে হয় না, এবারটা নিজে গিয়ে লইয়া আসবে। ঠিক না?